হাই গাইস, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে গেছি আর স্নান টান করে মোটামুটি সকালবেলা সমস্ত কাজ সেরে তো ভিডিওটা শুরু করলাম। আর সারাদিনের মোটামুটি সকালবেলা, এখন ঠান্ডার দিন তো ঠান্ডাটা ভালোই আছে, তাই সকালেই সমস্ত কাজ সেরে ফেললাম। আর এখানে বাবুকে দেখো কিভাবে দুষ্টু করছে। ও ফোন নিয়ে খেলা করেছে, অতটাও দুষ্টুমি করে না, শুধু বাইরে বেরোলেই একটু বেশি দুষ্টুমি করে। তো অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, তো ছাদে যাব। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চলো একটু ছাদে চলো, তো তোমাদের দাদাভাই একটু হেল্প করে দেবে ছাদে গিয়ে। তো তোমরা দেখতে থাকো। আজকে মোটামুটি এতটাই রোদ বেরিয়েছে যে জামা কাপড় ছাদে দিলে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তো তোমরাও দেখে বুঝতে পারছো কতটা রোদ হয়েছে। আর বাবু কীভাবে জেম্মা একদম টাইমে আনন্দ লেগে গেছে। এই দিদিভাইটা আমাদের বাড়ির রুমের নিচেই থাকে। তো দিদিভাইয়ের সাথে বাবু একটু মজাক করছিল, কারণ চেনে তো পাশাপাশি, তো খুব খেলা করে। তো ছাদে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই দড়ি টড়িগুলো ঠিক করছে ছাদে জামা কাপড় দেওয়ার জন্য, কারণ এখানে দড়ি টাঙিয়ে রাখতে পারি না, এত পরিমাণে বাঁদর থাকে যে কি বলবো। বিকেলের টাইমে চলে আসে, তো প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, সেভাবে তাকাতে পারছিলাম আর ভিডিও বানাতে পারছিলাম না। তোমাদের দাদাভাইকে বললাম তুমি সমস্ত কাজগুলো করো, তো তোমাদের দাদাভাই মোটামুটি এই কাজগুলো করেই দেয় আমার প্রায়। আর যারা আমার রেগুলার ভিডিও দেখছো অবশ্যই তারা জানো। তো আজকে এতটাই রোদ হয়েছে যে কি বলবো, বেশিক্ষণ থাকতে পারছিলাম না রোদে। আর বাবুকে দেখো কীভাবে দুষ্টুমি করছে, ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছে, কারণ ওকে সেভাবে বাইরে বেরোতে দিই না, ছাদে কম আসা হয়। তো তার জন্যই বাবু একটু খেলা করে নিচ্ছে। আর আমি ওকে অনেকক্ষণ থেকে বলছি চলো বেটু নিচে যাবো, ও শুনছেই না। তো বাবা একটু ওকে বকে দিল, তো নিচে চলে এসেছি। তো আমাদের নিচের দিদিভাইয়ের সাথে একটু গল্প করে নিলাম। না তুলি নয়, বাবু, তোমার দাদা, আমি। সরো বেটা, সবজি বের করি। সরো সরো। তো অনেকটা টাইম হয়ে গেছে, গল্প করতে করতে প্রায় 12টা বেজে গেছে। তো নন্দায়ও চলে এসেছি, তোমরা দেখতেই পেলে। আর সবজিগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে। সবজিগুলো এখন কেটে নেব। তো আজকে পাত্তাকপির সবজি বানাবো। তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো পাত্তাকপিটা, খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর ছিল। এখন শীতে সবজি বলতে পাত্তাকপি, ফুলকপি এগুলোই তোমরা পাবে। তো সেইগুলোই কেটে নিচ্ছিলাম। একটু রোদ আসছিল জানলা দিয়ে। তো আর তোমাদের দাদাভাই কাজের সমস্ত কিছু ঠিক করছিল, কারণ কাজ করবে তার জন্য। আর বাবুর সঙ্গে খেলা করছিল, দেখো বাবু আমি আর সবজির পাতাগুলো নিয়ে খুব খেলা করছে। আর আমিও সবজিটা কেটে নিলাম। দেখো পাতাকপি কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি রান্না করতে পারি না, যেমন হোক কেটেছি আর রান্না শুরুই করে দিলাম। বেগুন ভাজা করছি, ডাল আর পাত্তাকপির সবজি, আর ওই সাইডে ভাত বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি মোটামুটি রান্না হয়ে গেলে বাবুকে স্নান করাবো। আর তোমাদের দাদাভাই আর আমার নন্দাই কাজ করছিল, ওরা খুব ব্যস্তই ছিল, তার জন্য সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নিলাম। রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর বাবুকে স্নান করাবো তার জন্যই বসে আছি। বসে বসে একটু চিকু মানে সবেদা খেয়ে নিলাম। খেতে খেতে তোমাদের সাথেও একটু গল্প। তো শুভ দুপুর বন্ধুরা, দেখো খাবার খেতে বসে গেছি। বাবু অলরেডি খেতে শুরু করে দিয়েছে। কি দিয়ে ভাত খাচ্ছ বেশি? তো তোমাদের দাদাভাই এখনো আসছে না, তাই দাদাভাইয়ের ভাত বেড়েই রেখেছি। তো আসলে একসাথেই খাওয়া দাওয়া হবে। তো দেখো বেটু অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে। আর কি খাচ্ছ বেটু? চা। তো চা খেয়ে নিচ্ছি, যদিও আমি সেভাবে চা খাই না, তো মনে হলো তার জন্যই। তো গাইস দেখো, এই মালাগুলো আমি বানাই। তো একটাই মালা ছিল, এটা হচ্ছে চাঁদির মালা, দেখলে হয়তো বুঝতে পারবে। আর এটা বানাচ্ছি, তারপর খাবার বানাবো। তো কাজটা হয়েই গেছিলো, একটা মালা ছিল, তো তাড়াতাড়ি করে নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। আর ওবেলার সবজি রয়েইছে, কারণ ওবেলা নন্দাইকে খেতে বললাম, খেলো না। তো সবজি প্রায় অনেকটাই আছে, ডাল আছে, সবজি আছে। আর শীতের দিনে তো গরম গরম রুটি মোটামুটি তাড়াতাড়ি বানালাম না, তার জন্য একটু দেরি করেই বানাচ্ছি। আর বাবু দুষ্টুমি করছে। ডাল নাও, একটু ডাল।
হাই করো বেটা, হাই বলো। ডাল নেবে নাকি বেটা একটু? কি খাচ্ছ? রুটি সবজি? আচ্ছা, শুভরাত্রি বলে দাও। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর সকালের কাজটা আমি রাতের মধ্যেই সেরে ফেলার চেষ্টা করি, তাই তার জন্য বাসনগুলো ঠান্ডার মধ্যে মেজে নিচ্ছি। আর কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানিও। সবাই